হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছো তোমরা সবাই? লেডি জেপার ফ্যামিলিতে নতুন করে তোমাদের স্বাগত জানাই। তো কেমন ঠান্ডা পড়ছে, কেমন আমাদের এইখানে তো দারুণ ঠান্ডা পড়ছে। উফ, কাপড় ধুইরা গেল। তো এই আমরা চলে যাচ্ছি বক্রেশ্বর। আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা বক্রেশ্বর যাব। তো আমাদের বাড়ি থেকে বক্রেশ্বর খুব বেশি হলে আধা ঘন্টা লাগে। তো আমরাও বেরিয়ে পড়লাম অটো করে দিদি 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 করতে করতে। তো এই দেখো কিছু গ্রামের দৃশ্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের বাড়িও গ্রামে, তাই আমার গ্রাম কিন্তু খুব ভালো লাগে। তোমাদের কী ভালো লাগে আমাকে কমেন্ট কিন্তু অবশ্যই জানাবে। তো আমরা চলে যাচ্ছি। তোমরা কি কেউ কখনো বক্রেশ্বর এসছো? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো আমরা হঠাৎ করেই ভাবলাম যে যাই ঠান্ডার দিনে একটু গরম জলে স্নান করে আসি। আর বহুত দিনও যাওয়া হয় না বক্রেশ্বর, অনেকদিন আগে গিয়েছিলাম। তো এই যে তার মাঝখানে আমরা একটু হাই করে দিলাম অটোতে। কলকিতা নিয়েছিল ক্লিপটা। তো দেখো কি সুন্দর আলু চাষ হয়েছে, এদিকে সর্ষে বাগান, খুব সুন্দর লাগছিল। মনে হচ্ছিল নেমে কটা ফটো তুলি, কিন্তু অটোওয়ালা তো দাঁড়াবে না, কারণ আমাদের এমনি দেরি হয়ে গেছিলো অনেকটাই। অটোওয়ালা অনেক দেরি করে ফেলেছিল ওর জন্যই। তো তারপরেই আমরা চলে এলাম বক্রেশ্বরে। এই দেখো খুব বেশি একটা দূর নয়, এই যে চলে এসেছি। তো এবার আমরা অটো থেকে নামবো, নেমে স্নানের উদ্দেশ্যে যাব, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। 2:30 বাজছিল তখন, 2টো 2:30 এরকম বাজছিল। তো আমরা তাড়াতাড়ি চলে গেলাম স্নান করতে। সবাই হাই করে দিল। এটা হচ্ছে ছেলেদের ঘাট, আমার মেয়েদের ওই সাইডে। তো আমাদের স্নান হয়ে গেছিলো, আমরা এবার যাচ্ছিলাম পুজো দিতে। তো তোমাদের একটু সাইড সিনটাও দেখিয়ে দিচ্ছিলাম। এই দেখো এটা হচ্ছে সব থেকে বেশি গরম জল, এটা বিশ্বের মধ্যে সব থেকে বেশি ফুটন্ত জল। এখানে কেন চাল দিলেও ভাত হয় না, তো এমনই একটা মিরাক্কেল ব্যাপার। তো জানি না এটা কি, আমি কিন্তু ভগবানের বিশ্বাস করি। তো আমরা ডালা নিয়ে চলে গেলাম পুজো দিতে। এই যে তার মাঝে একটা ছোট্ট ক্লিপ হাই করে দিলাম। রেডি হয়ে গেছি, কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলো। তো এই যে মন্দিরে উঠছি আমরা দুই যা আমরা। তো আমরা উঠে গেলাম, ওই যে আমার ভাই, ওটা আমার কাকার ছেলে। তো এবার আমরা মন্দিরে যাব, পুজো দেবো। পুজো টুজো দিয়ে তারপর আমরা অন্যদিকে ঘুরবো। তো এই যে সাইডটা তোমাকে অঙ্কিতা দেখিয়ে দিচ্ছে। অ্যাকচুয়ালি ও ভিডিওটা করেছে, তো ও তো এখনও ছোটো, অতটা বুঝতে পারে না, ওর জন্য পুরোটা ক্যাপচার করতে পারিনি। তো এবার আমরা হাতটা ধুয়ে নেবো আর কি, যেহেতু মন্দিরের ভেতরে ঢুকবো। তো ওর জন্য এটা হচ্ছে ঘাট, হাত পা মুখ ধোয়ার জন্য। তো এই যে এখানে নামছিলাম আমি, এখানে আমার ছেলে ছিল, এখানে আমার মা ছিল। ছেলেকে একটু ধুয়ে দিচ্ছিল, আমিও একটু পাটা ধুয়ে নিলাম। সবাইটা নামিয়ে, কারণ প্রচণ্ড স্লিপ জানো তো এখানে। তোমরা যদি আসো তাহলে এখানটা খুব সাবধানে থাকবে। তো আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম। ভাবো আমরা অত দেরি করে গিয়েছিলাম, তারপরেও এতটা ভিড় ছিল, অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিল, প্রায় 20 মিনিট তো হবে। তো পুজো দেওয়া শেষ, তারপরে ছেলে একটু ঘন্টা বাজিয়ে নিল। এখানে দুটো পুজো হয়, দুটো ঠাকুর, একটা শিব ঠাকুরের, একটা দুর্গা মায়ের। তো এই যে এখানে হচ্ছে দুর্গা মা। তো এই যে শিলা পাথরগুলো বহুত দিনকার, এই যে মা, এখানে আমরা মাকে পুজো দিচ্ছিলাম এবং মায়ের একটা বস্ত্র দেওয়ার জন্য এখানে পুজো দেওয়া হচ্ছিল আর কি, সবাই মিলে একসাথে। তো এটাই পুজো দিচ্ছিলাম। আমার তো খুব ভালো লেগেছিলো, মানে হঠাৎ করে কিছু হলে না হয়ে যায়। দেখো ছেলের দুষ্টুমি, আরও ধরো প্ল্যান করলাম, এই করলাম সেটা করলাম, কিন্তু তারপরে দেখবে যাওয়া হয় না, ওর জন্য প্ল্যান করতে নেই। তো পুজো টুজো দিয়ে খাবার টাবার খেয়ে আমরা এখন একটু রেস্ট নিচ্ছিলাম, আর ছেলে এখানে খেলছিল, কি আর করবে, ও তো বাচ্চাই। তো এখানটা বেশ সুন্দর ছিল। তো তারপর আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের ওখানে বাড়ির যেতেই নীল নির্জন পড়ে, যেটা আমরা ড্যাম বলি, বক্রেশ্বর ড্যাম। তো আমাদের বাড়ি খুবই কাছে, তাই আমরা ভাবলাম একটু সুন্দর ভিউটা দেখে নিই। আর সন্ধ্যার দিক করে ভিউটা দারুণ হয়, ওখানে বেশ পাখি আসে। তো তোমরা এখানে কিন্তু আসবে, এটা খুব সুন্দর জায়গা। এটা একটা পিকনিক স্পটও, তো এখানে সবাই পিকনিকও করে। তো তারপরে আমরা এই দেখো চারিদিকটা দেখছি, কি সুন্দর না। তো এখানে সব আর কি সিনারির মতো করা আছে আর কি, এখানটায় তবলা দেওয়া, খুব সুন্দর আর কি। এখানে একটা বাটারফ্লাই, এই দেখো শুধুমাত্র গাছ দিয়ে, খুব সুন্দর। তো সবাইকে বলছিলাম একটু হাই করে দিতে, আমার তো ওই কাজ, আমি ওটাই করি। তো আমি সবাইকে বলছি বাই, টাটা, আবার দেখা হবে পরের ব্লগে। তো এবার এখানেই টাটা করে দিচ্ছিলাম। তারপরে মাথায় এলো, এই এখনও তো কাকিদের বাড়িতে যাব, ওখানে তো এখনও খাওয়া দাওয়া আছে আমাদের, সেটা কি করে মিস করি বলো। তো এখানে আমাদের হয়ে গেছে রেডি চিকেন। ভাবো এত ঘুরে তারপরে আবার চিকেন। তো চিকেন হয়ে গেছে, এদিকে পাঁপড় ভাজা, আরও বেগুন সব হয়ে গেছিলো ভাজা। তো এখানে ভাই ওরা সবাই আড্ডা মারছিল, এটা আমার কাকার বড় ছেলে, এটা আমার ভাই। তো সবাই আড্ডা মারছিলাম, তারপর আমরা সবাই খেতে বসে গেলাম। এটা কাকিমা সার্ভ করছিল সবাইকে খাবার। তো খাওয়া দাওয়া শেষ, তো এবার আমরা ঘুমাবো। তো বাই, টাটা, সবাই ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। টাটা।